আচ্ছা আপনাদের, ওকে, আমরা তো আর ওয়েট করতে পারি না, অলরেডি 12টা 12 বাজে। আপনাদের সবার কি ফাইবারে গিগ ওপেন হয়েছে এবং এক্সাম দেয়া হয়েছে? কেন? সময় করে দিয়ে দিবেন, ঠিক আছে, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। ইটস আপ টু ইউ। আজকে আমাদের freelancer.com দেখানোর কথা ছিল। পিডিএফ ফাইল তো দিছি না আপনাদেরকে? আমার তো মনে থাকে না কোনো কিছু। ওকে, আজকে আমরা freelancer.com দেখি। freelancer.com-এ যান সবাই, যাওয়ার পর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? freelancer.com-এ যাওয়ার পর হচ্ছে এই যে এখানে সব, হ্যাঁ হ্যাঁ, সবগুলো একই বুঝছেন, যতগুলো মার্কেট প্লেস আছে একদম মানে ফাইবার, আপওয়ার্ক সবারই একই রকম হচ্ছে। কিছু ওয়ার্ড আমরা ইউজ করতে পারি না, প্লাস ফ্রিল্যান্সার ডট কমেও আপনাকে বিড করতে হবে। সেক্ষেত্রে 10টা বিড করা যায় ডেইলি। আর হয়তো 3 মাস বোধহয় একটা সময় দেয়, 3 থেকে 6 মাস এরকম একটা সময় দেয় যে এর মধ্যে আপনাকে ফ্রি কানেক্ট, মানে ফ্রি আপনাকে বিট করতে দিবে ওরা। এর মধ্যে যদি আপনি কাজ না পান আর ওই টাইমটা যদি আপনার শেষ হয়ে যায়, তখন আপনাকে আবার বিট করার জন্য কানেক্টস কিনতে হয় freelancer.com-এ। সেটা শুরুতেই হয় না, একটা সময় পর্যন্ত আমরা ফ্রি বিট করতে পারি, তারপরে আর বিট মানে ফ্রি থাকে না, তখন আমাদেরকে আবার পেইডে করা লাগে। এটা সব মার্কেট প্লেসেই প্রায় একই। ফাইবারে এখনো ফ্রি, জানি না, হয়তো পেড করে ফেলতে পারে ভবিষ্যতে। তারপর হচ্ছে পিপল পার আওয়ার যেটা আছে ওইটাতেও একই সিস্টেম। আপনাকে 3 মাস বা 6 মাস, এরকম একটা 3 মাসই বোধ হয় আপনাদের মানে ফ্রি বিট করতে পারেন। হ্যাঁ, 3 মাস পর আপনি আর ফ্রি বিট করতে পারবেন না। তো এই বিষয়টা সব জায়গায় একই রকম, মানে আপনি 2টা আইডি চালাতে পারবেন না, রুলস সব একই। যে কোনো মার্কেট প্লেসই হোক না কেন, রুলস একই। তো সাইন আপ, জি বলেন। সেটা দিয়ে আপনি সব মার্কেট প্লেসেই খুলতে পারবেন। সেই মেইলটা আপনি সব, না না, আপনি যেটা ফাইবার যেটা দিয়ে ওপেন করছেন সেটা দিয়ে অন্য মার্কেট প্লেসগুলোতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবাই freelancer.com-এ যান, তারপর সাইন আপে ক্লিক করে যে ইমেল পাসওয়ার্ড, তারপর হচ্ছে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট, এটা আপনি টিক করে জয়েন ফ্রিল্যান্সার ক্লিক করবেন। করেন, সবাই করেন। আমার যেহেতু আছে সেহেতু আমি মানে জয়েন সাইন আপ করলাম না, আপনারা করেন। করার পর কি আসে সেটা বলেন। তো আমি স্ক্রিনটা ইয়ে করে দিই, স্টপ করে দিই। আপনারা মানে কোনো প্রবলেম হলে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। আর প্রত্যেকটা মার্কেট প্লেসেই মানে সিস্টেমটা আলাদা হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা ফাইবারে ইংলিশ টেস্ট ছাড়াই গিগ খুলতে পারছি, কাজ করতে পারছি, কিন্তু এখন আবার নতুন করে ইয়ে হয়েছে যে কারো কারো, সবার লাগে না, কারো কারো লাগে, ইংলিশ টেস্ট দিতে হয় এখন।
এখানেও কি একই রকম কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ আমি অনেক আগে, আমার আইডিয়া অনেক আগের। কেউ একজন স্ক্রিনে আসেন। কেউ একজন স্ক্রিনে আসেন। হ্যাঁ, ইউজার নেম দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করেন। সব মার্কেট প্লেস একই। ইউজার মাস্ট বিটুইন 3 লং। ওকে, নিচে আপনার সাজেশন আছে দেখেন, সাজেশন থেকেও চাইলে চুজ করতে পারবেন। হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক। ওয়েবসাইট, এটাই তো আপনাদের সাথে রিলেভেন্ট। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। সার্চ স্কিল, লেট স্টার্ট। হ্যাঁ, এখানে আপনার স্কিল কোনটাতে আছে সিলেক্ট করেন। আচ্ছা, পরেও এগুলো অ্যাড করতে পারবেন। পরে যদি নতুন কোনো স্কিল আপনার মনে হয় যে আপনি স্কিলড, তখন আপনি এটা অ্যাড করতে পারবেন চাইলে। নেক্সট স্টেপ। হ্যাঁ, এখানে আপনার ইনফরমেশন গুলো দেন। এক্সপিরিয়েন্স এখানে বিগিনার দিবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশও দেন। আসসালামু আলাইকুম। জি, ভালো।
আপনার কি অবস্থা? না, আমি তো ভাবছি আপনি অসুস্থ কিনা। উম, না, টাইমগুলো আমি চেঞ্জ করেছি তো। হ্যাঁ, হ্যাঁ, কাজের ইয়েগুলো আমি লিখি নাই। ও, আমি 9টা থেকে যে 5টা দিছি এটার কথা বলতেছেন? ও আচ্ছা, এটা কি 8টা থেকে 5টা 4টা বানালে হবে? হ্যাঁ, 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 ওইখানে। আচ্ছা, আচ্ছা, মিলাই দিব তাহলে। ওখানে কি 8টা থেকে দিছিলাম, 8টা থেকে 4টা? ও মাই গড! আচ্ছা, এটা আমি ইয়ে দেখে আবার ইয়ে করে দিব। ও আচ্ছা। আর হচ্ছে আমার রিপোর্ট তো ম্যামকে দিলাম, কিন্তু কোনো রেসপন্স নাই। আগে একবার আগে একবার দিলাম, দেওয়ার পর মানে উনি বলছে যে উনি চেক করবে এবং আমাকে জানাবে, কিন্তু জানায় নাই। পরে আমি আবার টেমপ্লেটে একদম ফুলফিল ভাবে দিছি, না ফোন দেই নাই। উনি মেইলে কমিউনিকেট করলেই দেখছি যে রেসপন্স করে। তো এখন আর দেয় নাই, এদিক দিয়ে আমি তো খুবই ব্যস্ত। আমি যে একটা ফোন দিব, আমি এই সময়টা আমার মনে থাকে না, কাজে বিজি মনে থাকে না যে এখন আমার ক্লাস নিতেছি। এখন তো ওই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।
কি কতটুকু হলো দেখি? শেষ? সিলেক্ট পেমেন্ট মেথড, হোয়াট ইজ দিস? এটা কেন আসবে? স্কিপ ফর নাও দেন। নিচে দেখি, স্ক্রল করেন। স্কিপ ফর নাও। আচ্ছা, আপনার কি সেলফি নিতে হয়েছে? ও আচ্ছা আচ্ছা। না, আমি তো দেখলাম, আমি ভাবলাম এটা কি আবার নতুন করে অ্যাড করলো কিনা। হ্যাঁ, এখন আপনি ওই যে প্রোফাইলে ক্লিক করেন। নিচে আপনার নাম লেখা দেখেন। ও, মেইলটা ভেরিফাই করতে হবে। সবাই করতেছেন নাকি একজনই করতেছে? সবাই করেন? করেন করেন, কোন মার্কেট প্লেসে যে আপনার ভাগ্য খুলবে এটা কেউ বলতে পারে না। সবাই করেন। যদি জবও করেন তবু এটা আপনার একটা ইনকামের একটা সোর্স থাকবে। কি আপনার মেইল কি ভেরিফাই করা হয়েছে? আতিকুর।
হ্যাঁ, করেন। আচ্ছা, এগুলো আপনি দিয়ে নিয়েন, হ্যাঁ। আমরা একটু ইয়েতে যাই, ব্রাউজে ক্লিক করেন। তো ব্রাউজে ক্লিক করলে তো বোধহয় প্রজেক্ট, আচ্ছা মাই প্রজেক্টস কি জবের না, তাহলে ব্রাউজেই বোধহয় সবকিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন আসি না, অনেক বছর হয়ে গেছে। প্রজেক্টস। হ্যাঁ, এই যে আপনার এখানে জব পোস্টগুলো আছে, এখানে পোস্টগুলো দেখে যেটা মনে হয় যে আপনি পারবেন সেটাতে ক্লিক করবেন এবং বিড করবেন। একদমই সেম আগের মতোই, যে কভার লেটার লিখতে হয়, প্লাস হচ্ছে সব মার্কেট প্লেসে একই 20% কাটবে আপনার কাছ থেকে। ধরেন আপনি $10 একটা কাজ করলে $8 আপনি পাবেন, $2 মার্কেট প্লেস রাখবে। সব মার্কেট প্লেসেই একই সিস্টেম। দুইটা আইডি আপনি চালাতে পারবেন না। প্লাস হচ্ছে ফ্রিল্যান্সার.কমে আরেকটা স্ক্যামার থাকে অনেক। যেমন ধরেন আপনার কাছ থেকে টাকা চাইবে, তো যারা টাকা চাইবে তারা আসলে ফ্রড। তাদেরটা আপনারা কখনোই রিপ্লাই করবেন না, রেসপন্স করবেন না। নিড এইচটিএমএল এইগুলো বোধহয় আপনাদের রিলেটেড। মানে হচ্ছে কি, ধরেন যারা নতুন সেলার আসে ওদেরকে ওরা টার্গেট করে এবং বলে কি যে ডাটা এন্ট্রি বা এই ধরনের কাজ আছে, করবে কিনা, যদি করতে চাও তাহলে তোমাকে এত টাকা দিতে হবে, মানে টাকা ওদের কাছে জমা রাখতে হবে, এরকম একটা কথা বলে, মানে ডলার রাখতে বলে। এটা এটা হচ্ছে ফ্রড। কারণ কোনো বায়ারই আপনার কাছ থেকে কোনো টাকা চাইবে না, যারা সত্যিকার অর্থে কাজ করাতে আসে ওরা কখনোই টাকা চাইবে না, ডলার চাইবে না। সো এগুলো তো রেসপন্স করবেন না। আর একটা কথা হচ্ছে, সব মার্কেট প্লেসেরই অ্যাপস আছে, মোবাইলে ডাউনলোড করবেন এবং চেক করবেন, প্রতিনিয়ত চেক করবেন। মোবাইল থেকেও বিট করা যায়, ঠিক আছে, বিট করবেন। না না, গিগ ক্রিয়েট করতে হয় না। সো এটা তো একদম রিল্যাক্সিং, ঠিক না? কোনো গিগ নাই, কষ্ট নাই। বিট তো সব জায়গায় করতে হবে। কভার লেটার লিখবেন। কভার লেটার, হ্যাঁ হ্যাঁ, একটু সহজ, কারণ এখানে গিগ ওপেন করতে হয় না, কষ্টটা কম। হ্যাঁ, অনলাইনে থাকবেন, রেসপন্স করবেন তাড়াতাড়ি, এগুলোই হচ্ছে আপনার মূল মন্ত্র।
সবাই কি করছেন? গুড। অ্যাপসটাও ডাউনলোড করে ফেলবেন এবং অনলাইনে যত থাকবেন তত কিন্তু আপনাকে প্রায়োরিটি দিবে। যে কোনো মার্কেট প্লেসেই এমন। ঠিক আছে? শুধুমাত্র আপওয়ার্ক একটু ডিফারেন্ট, একটু কষ্ট কাজ পাওয়ার ক্ষেত্রে। কি? বুঝি নাই। আচ্ছা, এই ইন্ডিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, এটাতে তো রিভিউ ভালোই, মনে হয় ভালোই হবে। কমপ্লিট ইউর প্রোফাইল মানে প্রোফাইল কমপ্লিট করতেই হবে। দেখি নিচে স্ক্রল করেন তো। ও আচ্ছা, আপনার ইনফরমেশন গুলো দিয়ে আপনি কমপ্লিট করে ফেলেন। সামারিতে আপনার ওই যে ফাইবারে যেরকম ডেসক্রিপশন লিখছিলেন এখানে সামারিতে সেটাই হবে। অল না, সমস্যা নাই, কপি করতে পারবেন চাইলে। হেডলাইনে যেমন ফাইবারে আপনার প্রোফাইলে একটা হেডলাইন করছিলেন না, সেটাই দিবেন, বা যে আপনার কাজ নিয়ে কিছু দিতে পারেন। অনেকে অনেক রকম দেয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাবাউট ইউরসেলফ সেটাই হবে। পাশেরটাতে, পাশেরটাতে, পাশের ট্যাবে। হ্যাঁ, এবং বুঝতেই তো পারছেন যে বিট কিভাবে করবেন। কভার লেটার লিখবেন সুন্দর। আর অনেকের কভার লেটারই কিন্তু এখানে দেখা যায়। বুঝছেন? আপনি যখন বিট করে শেষ করবেন তখন অন্যরা কি অফার করলো ওটা আপনি দেখতে পারবেন। কিন্তু কখনোই এই ধরনের মানে অনেকগুলো আছে যে শুধু কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট, এগুলো কখনোই করবেন না। যে কোনো মার্কেট প্লেসেই যখন কভার লেটার লিখবেন, যে একটা লিখে রাখছি এটা এনে পেস্ট করে দিলাম, এরকম করবেন না। কাজের ধরন অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করবেন, মডিফাই করবেন। কপি পেস্ট করলে এটা কিন্তু ফাইবারে অন্তত এটা করবেন না। কপি পেস্টটা কিন্তু ওরা একদম পছন্দ করে না। কেউ কপি পেস্ট করলে এটাকে পরবর্তীতে করতে দেয় না, ইউজ করতে। আমার অ্যাকাউন্ট আমি কি বলছি এটা। আচ্ছা, এখন চালু করে দেখি, ভেরিফাইয়ের কথা বলছি। তো ভেরিফাই করতে হবে তো। ভেরিফাই করেন। ফোন নাম্বার দিয়ে কি আগে ভেরিফাই ছিল? তাহলে ফোন নাম্বারটা দেন, দিয়ে ভেরিফাই করেন। শফিউল বাসার ভাই, আপনি দেখেন আপনার যে ফোন নাম্বার বা মেইল আইডি কোনটা দিয়ে চাচ্ছে ভেরিফাই, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে।
আদারওয়াইজ আপনি তো ঢুকতে পারবেন না। হ্যাঁ, চাইলে স্ক্রিন শেয়ার করে দেখান। সব মার্কেট প্লেসেই একই সিস্টেম। আমার মনে হয় যে আমার ক্লাসের সংখ্যা যদি কমাই দেই, ধরেন যে সপ্তাহে 2 দিন করে দেই, তাহলে মনে হয় আপনাদের কোনো প্রবলেম হবে না। হবে, কারণ সব সিস্টেমই এক। ফাইবার যেহেতু আপনারা বুঝতে পারছেন, তার মানে আপনারা অন্যগুলোও বুঝতে পারবেন। ইউর আইডেন্টিটি would not be verified। কেন? We require that you provide information to assist us in verifying. Please see the terms. কি কোড ভেরিফিকেশন? আপনি ওটা এডিটে ক্লিক করেন তো, এটা ক্লিক, এই যে ইয়েটাতে, নিচের ইয়েটাতে, হ্যাঁ এটাতেই, এটাতে এডিটে ক্লিক করেন পাশে, উপরের ইয়েটাতে, উপরে কি কোডের একটা যে ইয়ে দেখলাম। এটা না, এটা না, ডকুমেন্ট ইনফরমেশন না, এই যে এখানে, হ্যাঁ উপরে, এটার উপরেরটা। হ্যাঁ এটা দেখি। keycode number at the print or write down the keycode above on a page. We show the on the same, or take a photo and আচ্ছা, আপনাকে এখানে কি কি দিতে বলছে? যে ছবি দিতে হবে, ভ্যালিড আইডি মানে হচ্ছে আপনার এনআইডি, এটা দিতে হবে। তারপর হচ্ছে কি কোড সাইড বাই সাইড। আচ্ছা, এই যে কি কোড হচ্ছে এই যে পাশে, এই যে এই নাম্বারটা, যে কি কোড নাম্বার, এটা এটা প্রিন্ট করে রাখবেন, প্রিন্ট করে। ও, আজান শুরু হয়ে গেছে, আমি একটু পরে কথা বলি। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة.
সবাই কি করছেন? হ্যাঁ, করেন, সবাই করেন, দেখেন কোনো প্রবলেম হয় কিনা। এটাতে তো গিগ ওপেন করতে হয় না। ইটস ইজি। আচ্ছা, একজনকে নতুন মনে হচ্ছে, শফিউল আলম। আপনি কি এই ক্লাসের? শফিউল আলম? শফিউল আলম, আপনি কি এই ক্লাসের? ও আচ্ছা। উনি কি ফাইবারে আইডি ওপেন করছেন? ফাইবারে অ্যাকাউন্ট করা আছে? উনি তো কথাও বলে না, সমস্যা কি? অন্যরা কি ফ্রিল্যান্সারের আইডি ওপেন করবেন না, নাকি ফাইবার থাকলেই চলবে? মাইক্রোফোনের সমস্যা। ও, দ্যাটস গুড। বিট করেন না? ও, তাহলে এখন নতুন ভাবে আবার ইয়ে করবেন, স্কিল অ্যাড করতে পারবেন। আচ্ছা, বিট করবেন সব সময়, যে কোনো মার্কেট প্লেসেই এটাই একটা। বিট না করলে কখনোই কাজ পাওয়া যায় না, এবং অনলাইনে থাকতে হবে। প্রতিদিন একবার করে চেক করবেন, এবং যখনই বায়ার নক করবে সাথে সাথে রেসপন্স করতে হবে। অনেকেই আছে যে রেসপন্স করে 1 ঘন্টা পর। যখন মানুষ, মানে কেউ নিউ সেলার থাকে, নিউ সেলারদের কিন্তু 1 ঘন্টা পর যদি কেউ ইয়ে করে, তাহলে এটা আইডিতে, প্রোফাইলে দেখাবে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম হয়ে যায় কিন্তু। চেষ্টা করবেন সাথে সাথেই রেসপন্স করার জন্য। আর বিট তো করতেই হবে মাস্ট, ফাইবারেও একই। ফাইবারে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি অনলাইনে থাকেন তখন আপনার এখানে এক্সট্রা কিছু সুবিধা পাবেন। যেমন বায়ার আপনাকে যখন অনলাইন ফ্রিল্যান্সারদেরকে খুঁজবে তখন আপনাকে খুঁজে পাবে, এবং আপনার গিগটাই সামনে নিয়ে আসবে ফাইবার, যখন দেখবে যে আপনি খুব বেশি সময় দিচ্ছেন ফাইবারে। এবং এটা সব মার্কেট প্লেসের ক্ষেত্রেই এক। তো ফাইবারে এটা
বেশি করে প্রেফার করে অনলাইনে থাকাটাকে। আর কভার লেটার তো সুন্দরভাবেই লিখবেন, কাজ কি কি পারেন বা ডেলিভারি কি ডেলিভারি দিবেন, কিভাবে করবেন, এটাই মানে যে কোনো বায়ারই খোঁজে যে কিভাবে কাজটা করবে এবং কি কি কাজ করবে। এই জিনিসটা যদি ভালোভাবে মানে বায়ারের চাহিদার সাথে যদি আপনি আপনার কথাটাকে ম্যাচ করাইতে পারেন তাহলেই আপনি কাজ পাবেন। এছাড়া যারা ওই যে একটা লিখে রাখে এবং কপি পেস্ট করে, ওদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে রিকোয়ারমেন্টের সাথে কভার লেটারের কোনো মিল থাকে না, তখন বায়ার বুঝতেই পারে যে এটা আসলে কপি পেস্ট করা। তো ওরা কখনোই এই ধরনের লোককে কাজ দিবে না। সেই জন্য যখনই কোনো জব পোস্ট দেখবেন, অবশ্যই আপনার কভার লেটারটাকে ওই কাজের রিলেটেড করে আবার একটু মডিফাই করে নেবেন, এবং এটা খুব দ্রুত করতে হবে। যত তাড়াতাড়ি বিট করবেন ততই লাভ, এটা যে কোনো মার্কেট প্লেসেই হোক, যে কোনো কাজের ক্ষেত্রেই হোক। আপনি যখন আপনার বিটটা উপরে থাকবে মানে সবার উপরে থাকবে, তখন কিন্তু এটাই ওপেন করবে বায়াররা। প্রথম কয়েকটা গিগ বেশিরভাগ দেখে পোস্ট, অফার, তো যে অফারটা উপরে থাকে সেটাই কিন্তু দেখবে, আর ততই কাজ পাওয়ার পসিবিলিটি বাড়ে। অনলাইনে থাকা এবং কি লিখছে উনি, একটু দেখি, যে কোনো আইডি এখনো খোলা হয় নাই, আগের ক্লাসগুলো কভার করার চেষ্টা করতেছি। আচ্ছা, হ্যাঁ, আগের ক্লাসগুলো ভালোভাবে দেখেন, এবং আপনাদের যেই কাজ সেটা অবশ্যই প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব নয়। যে কোনো কাজই প্র্যাকটিস ছাড়া কখনোই ভালো করা সম্ভব হয় না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। কোম্পানি মানে আপনি কি কোনটা সিলেক্ট করছিলেন যে আই ওয়ান্ট টু ওয়ার্ক? কোম্পানি আপনি দিবেন না, আপনার তো কোম্পানি না, আপনি তো ফ্রিল্যান্সার। আর যদি আপনাকে বলে যে আপনার কাজ কোন রিলেটেড মানে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে বলে, তখন ওই যে নেটওয়ার্ক আইটি এটা হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রি, সেটা সিলেক্ট করবেন। আচ্ছা শফিউল আলম ভাই, আপনি আপনার কাজগুলো ভালোভাবে শিখেন, প্র্যাকটিস করবেন, আর হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করার সময় যদি কোনো হেল্প লাগে আমাকে তো বলবেনই, প্লাস হচ্ছে অন্যরা আপনাকে হেল্প করবে, কারণ প্রায় সবারই ফাইবারে অ্যাকাউন্ট করা আছে। আর টেস্টগুলো আপনারা দিয়ে নেবেন, এটা আপনাদের জন্যই বলছি। এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন কিনা। কেউই কিন্তু এরকম যে প্রশ্ন কালেক্ট করে আপনাদেরকে, এরকম আমরা কখনোই পাইনি কোথাও। অন্য কোথাও যদি আপনারা ইয়ে করতে যান সেখানেও পাবেন না, কেউ আপনাদেরকে এই হেল্পটা করবে না যে প্রশ্নের অ্যান্সার সহ আপনাদেরকে দিয়ে দিছে যে এক্সামটা দেন। এটা নিজের গরজেই করতে হবে। আমি অনেকবার বলছি, আর বলবো না। আওয়ারলি রেট 5, না, নতুন যেহেতু $3 দেন, একটু কম রাখেন, এক্সপিরিয়েন্স হলে তখন বাড়াবেন। আর সবাই এই যে আপনারা যদি অনলাইনে না থাকেন, রেসপন্স তাড়াতাড়ি না করেন, সুন্দরভাবে কভার লেটার না লিখেন, অন্যকে আমরা কিন্তু আপনাকে এগুলো নিজে করে দিতে পারবো না, ঠিক না? এটা আপনাদেরকেই বুঝতে হবে যে আমি যদি এখানে সময় দিই, আমি অবশ্যই এখান থেকে একটা ফিডব্যাক পাবো। এই বিশ্বাসটা রাখতে হবে, এবং যা যা করার দরকার এগুলো করতে হবে। না করলে পরবর্তীতে কিন্তু বলতে পারবেন না যে কিছুই শিখি নাই, বা এগুলো কিন্তু নিজেদেরকেই করতে হয়। মার্কেট প্লেস ঘুরে ঘুরে দেখবেন যে কোন কাজটা শিখাচ্ছে এবং এখানে আমি কি পারি না বা আমার কি শিখতে হবে, এটা বের করে ভাইয়াকে বলবেন শিখাইতে, ভাইয়া অবশ্যই শিখাবে।
আপনাদের দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে বের করা। এই 2 মাসের মধ্যে যত বের করে শিখতে পারবেন ততই আপনার লাভ। এটা মনে রাখবেন। সবাইকেই বলছি, সব মার্কেট প্লেসে আইডি ওপেন করবেন। কোনটাতে আপনার ভাগ্য খুলবে কেউ বলতে পারে না। সবগুলোতে অ্যাক্টিভ থাকবেন, বিট করবেন। যতদিন ফ্রি সময় আছে ওগুলোতে বিট করবেন। দেখেন, ট্রাই করুন, অবশ্যই হবে। একটা না একটাতে তো হবেই। আর কারো কোনো প্রশ্ন আছে freelancer.com নিয়ে? প্রত্যেকটা মার্কেট প্লেসে একই, আপনার এনআইডি যেটা দিয়ে আপনি পরবর্তীতে ভেরিফাই করবেন বা ভেরিফাই চাইলে করবেন, সেই রিলেটেড ইনফরমেশন দিয়েই ফিল আপ করবেন। একটার সাথে যদি কোনো কারণে ম্যাচ না হয় তখন কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, সেজন্য সবকিছু একই রকম রাখার চেষ্টা করবেন। অ্যাড হচ্ছে না? ও, তো কেন? আবার করেন। ও, একজন একটা স্ক্রিনটা শেয়ার করেন দেখি এটাতে কি সমস্যা। স্ক্রিনটা শেয়ার করেন, একজনেরটা দেখলেই সবাই বুঝতে পারবে। কানেক্ট উইথ ফেসবুক। কেন? এটা রিফ্রেশ করেন তো এই পেজটা। ওই যে রিফ্রেশ করেন পাশে ইয়ে করে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, পাশে একটা ট্যাব খুলেন এবং ফেসবুকটা ওপেন করেন। না, ওটাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। সবাই কি একই ইমেল দিয়ে করে নাকি? ও, তাহলে তো সমস্যা। এরকম প্রবলেম তো হওয়ারই কথা না। আপনি একটা ট্যাবে যদি ফেসবুকটা ওপেন রাখতেন তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যেত। অনেক সময় এরকম হয় যে খোলা থাকলে তখন অটোমেটিক হয়ে যায়। ভেরিফাই আইডি, হ্যাঁ। স্কিপ করতে পারেন, বা আপনার যদি সবকিছু রেডি থাকে যে আইডি, তখন আপনি এটা করে ফেলতে পারেন। You will be provided a unique key code to print or write down. You must provide a photo of yourself holding the, ওকে, বুঝতে পারছি। আপনি কি করবেন, এই যে কি কোডটা নিয়ে এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এটা ধরে আপনার একটা ছবি তুলবেন। ঠিক আছে, হোল্ডিং দ্য ইউনিক কি কোড অ্যান্ড ইয়োর আইডি সাইড বাই সাইড, মানে হচ্ছে আপনার দুই পাশে আইডির দুই পাশটাই ছবি তুলতে হবে। এবং এই যে ইউনিক কি কোডটা আপনি কি করবেন, এই যে দেখেন ও কিন্তু দেখাই দিছে যে একটা মানুষের ছবি, পাশে একটা আইডির ছবি আর কি কোডের ছবি, দেখছেন? আইডির ছবি এক হাতে নিবেন, কি কোডটা এক হাতে নিবেন, তারপর অন্যজনকে বলবেন যে আপনার ছবিটা তুলতে। ঠিক আছে? এই যে ভাইয়া, বাসার ভাই আপনারও কিন্তু এই প্রবলেম। বাসার ভাইও না একই। হ্যাঁ, ছবি তুলবেন তারপর এটা ছবিটা দিবেন, দিলেই হয়ে যাবে। এই হচ্ছে এটার সিস্টেম। এই যে দেখেন পাশে ছবি দিয়েই বুঝাই দিছে। এভাবে করবেন সবাই। ভেরিফাই যখন করবেন, এই যে সিস্টেম হচ্ছে এইটা। এক হাতে রাখবেন আপনি আইডি, আরেক হাতে কি কোড, তারপরে ছবি তুলবেন। এই যে আপনি কিন্তু একটা কি কোড উপরে ছিল, ঠিক না? ভেরিফাই মাই আইডেন্টিটি, এটাতে ক্লিক করলেই
আপনাকে একটা কি কোড দেওয়া হবে এবং পাশে প্রিন্ট করার অপশন আছে, প্রিন্ট করে নিবেন। প্রিন্টার আছে বাসায়? হ্যাঁ। তো আপনি তো এটা এখানে করতে পারবেন, এটা তো প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে ধরবেন, এক হাতে আইডি এক হাতে কি কোড, তারপরে ছবি তুলবেন। নতুন সিস্টেম করছে। এই হচ্ছে এটার সিস্টেম। তার মানে এটা চেঞ্জ করছে। আগে আমরা কি করতাম, যে একটা ছবি তো দেয়াই লাগে, প্লাস হচ্ছে যে এনআইডি থাকে সেটার ফ্রন্ট পেজ এন্ড ব্যাক পেজ, দুইটার ছবি স্ক্যান করি, স্ক্যান করার পর পিডিএফ করি, করার পর দেয়া লাগতো, এরকম ছিল। আর এখন তো আবার সিস্টেম চেঞ্জ করছে, কি কোডের সাথে আপনার ছবি, প্লাস হচ্ছে আপনার আরেক হাতে এনআইডি থাকতে হবে, এভাবে ছবি তুলতে হবে। তো সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে এখন। এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়। আবার হয়তো কয়েক বছর পর আপনারা যখন 2-3 বছর পর বা কারোর জন্য করতে যাবেন, তখন দেখবেন যে অন্য সিস্টেম। এগুলো প্রতিনিয়তই ওরা চেঞ্জ করে। সবাই কি বুঝতে পারছেন ভেরিফাই এর উপায়টা কি? এখানে freelancer.com এ এভাবে করতে হবে, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে আপনার ওই যে যখন পেমেন্ট হবে কোনো মার্কেট প্লেসে, ফাইবারেরটা তো বলছি যে কিভাবে করতে হয়। সবসময় রিলেভেন্ট রাখবেন, আপনার ইনফরমেশন সবকিছু একই রকম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো ঝামেলায় পড়বেন না। ইনফরমেশন দুই রকম হলেই কিন্তু ঝামেলা। ইনফরমেশন একরকম থাকতে হবে, এটা পেওনিয়ারেও যদি করেন সেখানেও একই দিবেন, সব জায়গায় একই রকম ইনফরমেশন দিয়ে করবেন। তো আমার মনে হয় যে সবাই যদি ট্রাই করেন এটা পারবেন। freelancer.com খুব বেশি কঠিন কিছু না, একদমই সহজ। সবাই করে ফেলবেন, ঠিক আছে? তারপর আমরা মানে বিড করলে কি হয়, আমরা নেক্সট ক্লাসে বিডিংটা দেখব। যে একজন বিড করবে আমরা দেখব, আমরা তাকে সাজেস্ট করব যে কিভাবে ভালোভাবে বিট করা যায় বা কভার লেটারটা কিভাবে লিখলে সুন্দর হবে। এগুলো করলে কি হবে, আমাদের মানে ব্রেইন স্টর্মিং হবে এবং আমরাও অনেক কিছু শিখতে পারবো। যখন অন্য অন্য কেউ বিট করবে আমরা সবাই তাকে সাজেস্ট করব, আমরাও কিন্তু শিখতে পারবো, ঠিক না? এটা মনে হয় একটা ভালো একটা ইয়ে হবে। সবাই কি রাজি? কথাই বলে নাকি? সবাই এটা করলে ভালো হবে, কারণ আমরা তো আর এইভাবে প্র্যাকটিস করি না কখনো। আর যতই আমরা প্র্যাকটিস করব আমাদের সবার জন্যই ভালো হবে, আমরা ইউনিক কভার লেটার লিখতে পারবো এবং বেশি বেশি কাজ পাবো। আজকে তাহলে এখানেই শেষ করি, নেক্সটে হয়তো এটাও দেখবো, পাশাপাশি অন্য কোনো কারো যদি কোনো প্রবলেম থাকে। আমার মনে হয় আমার কাজ এখন খুব কমে এসেছে, সবাই অলরেডি বুঝতে পারছেন বিষয়গুলো। আমরা এখন যত প্র্যাকটিস করব ততই আমাদের জন্য ভালো হবে। আর কাজগুলো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি ভালো করতে চান, এটা সব ক্ষেত্রেই, আপনার টিচার কখনো আপনাকে মানে খুঁজে খুঁজে বের করে ইয়ে করবে না। আপনাকে খুঁজতে হবে যে আমাকে কি কি শিখতে হবে, সেটা আপনাকে খুঁজতে হবে। সেই জন্য মার্কেট প্লেসে বেশি, এই যে freelancer.com-এ আপনি প্রচুর মানে কাজের ইয়েগুলো দেখবেন এবং কি কি রিকোয়ারমেন্টস আছে বায়ারের, এগুলো যত দেখবেন তত কিন্তু আপনারা কাজ মানে শিখতে পারবেন এবং আদায় করে নিতে পারবেন। যে কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে নিজেকেই এফোর্ট দিতে হয় বেশি। সেই জন্য আমি বলতেছি এটা যদি না করেন পরবর্তীতে আপনাদেরই লস, কারণ বায়ারের রিকোয়ারমেন্টস যে আলাদা আলাদা বিভিন্ন রকমের রিকোয়ারমেন্টস থাকে, এগুলো আপনারা পরে বুঝবেন না, তখন বলবেন যে কাজ শেখানো হয় না। কিন্তু কাজ কিন্তু ঠিকই শেখানো হয়, হয়তো এক একজন এক এক রকম ভাবে বলে, তখন আমরা বুঝতে পারি না, কারণ আমরা কখনোই এভাবে সার্চ করে দেখি না, বুঝতেও পারি না। এটা আমাদেরই দোষ। সেই জন্যই বলি যে মার্কেট প্লেসগুলোতে এখন এই যে 2টা মাস যে ক্লাস হবে, 200 ঘন্টার যে ক্লাস, সেটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন।
তাহলে আপনারাই গেইনার হবেন। এবং আপনারা কিন্তু খুব ভালো যে বিকেলের ব্যাচটা থেকে আপনাদের ব্যাচটা খুব অ্যাক্টিভ এবং ভালো, আপনারা ভালো করতে পারবেন চেষ্টা করলে। জি ভাই, আপনি কিছু বলবেন? কিসের? পেওনিয়র, আচ্ছা ঠিক আছে। এটা খুবই ইজি, মানে সব ইনফরমেশন একই রকম রাখতে হবে, যাতে আপনি যখন ভেরিফাই করবেন এনআইডি দিয়ে তখন যাতে দুই রকমের ইনফরমেশন না হয়। এই জিনিসটা মাথায় রাখলেই সব ঠিক থাকে, কোনো প্রবলেম হয় না। আমার এই পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই, কিন্তু ওই বিভিন্ন গ্রুপে দেখি যে, হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আমরা দেখব, তাহলে আমরাও কিছু শিখতে পারবো। ওডেক্স, ওডেক্স এখন আপওয়ার্ক। হ্যাঁ, আগে ওডেক্স ছিল, এখন আপওয়ার্ক হয়ে গেছে। আর আপওয়ার্কটা একটু জটিল, কারণ অনেকেই আপনারা যখন আইডি ওপেন করতে যাবেন করতে পারবেন না, কোড করে রাখে, রিভিউতে রাখে, এই ধরনের প্রবলেম হয়। সো এটা একটু জটিল, আগে আমরা অন্যগুলো দেখি, তারপরে আপওয়ার্কে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমার কালকে কোনো ক্লাস নেই আপনাদের সাথে, হয়তো নেক্সট ডে ক্লাস নিব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।